নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল বাসিত। ২৮ মে ব্রঙ্কস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অ্যাস্টোরিয়ার আল আমিন মসজিদে অনুষ্ঠিত হয় তার দ্বিতীয় নামাজে জানাজা। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বরে জন্মগ্রহণ করেন আব্দুল বাসিত। ৮০-র দশকের শুরুতে তিনি যুক্তরাষ্ট্রে আসেন। প্রবাসী বাংলাদেশিদের ইমিগ্রেশন ও সামাজিক সমস্যায় স্বেচ্ছাসেবকমূলক সহায়তা দিয়ে ব্যাপক পরিচিতি লাভ করেন। সমস্ত জীবন তিনি উৎসর্গ করেছেন মানুষের সেবা করার জন্য। আপনারা জানেন যে কোনো এক সময় এখানে ইমিগ্রেশনের কোনো ধরনের পেপার ওয়ার্কের জন্য কোনো লোক ছিল না, অ্যাকাউন্টিং কেউ ছিলেন না। তিনি আমাদের সকলের কাজ নিঃস্বার্থভাবে, তিনি কখনো কোনো দিন কাউকে চার্জ করেনি। অনেকে আমেরিকার সিটিজেন ইমিগ্রেশনে সাহায্য করেছেন এবং খুবই উচ্চশিক্ষিত, খুব ভালো মানুষ ছিলেন, খুবই সুন্দর একজন মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন এবং আমাদের চোখের মধ্যে বেঁচে থাকছে যে উনি সবসময় শুটকুট লাগাইয়া চলতেন এবং সবাইকে অনেক হেল্প করেছেন। খুবই ভালো মানুষ ছিলেন। কমিউনিটি উন্নয়নে তার অবদান ছিল উল্লেখযোগ্য। তিনি জালালাবাদ অ্যাসোসিয়েশনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও পরবর্তীতে সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। He's a loss for our community. He is very intelligent, একজন রেসপেক্টেবল মানুষ। উনি সবাই জন্য সাহায্য করবে। আমি অ্যাজ এ প্রেসিডেন্ট আমি ওনাকে কল দিতাম, রাতে 2টা হলে উনি ফোন ধরবে, ধরে বলতে তোমার কি দরকার। He was based in this community. His entire life was in this community. আমাদের জন্য আমি আরবার বলতেছি, it's a loss, but I pray for his best নসিব হোক ওনাকে, ওনার ফ্যামিলির জন্য দোয়া করি। উনি আমাদের এলাকারই লোক, আমার গ্রামের লোক। আমার ছোটোবেলা থেকে যেভাবে দেখেছি উনি একজন আদর্শবান ব্যক্তি এবং অত্যন্ত উচ্চমানের শিক্ষিত লোক। ওনার এই নিউ ইয়র্কে এসেও দেখেছি উনি জনগণের 90 সাল থেকে দেখেছি উনি জনগণের খেদমতে সবসময় রাত বিরাত মানুষের ইমিগ্রেশন সংক্রান্ত ব্যাপার সব কিছুতে সহযোগিতা করতেন। আমরা ওনাকে মিস করবো। ওনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দরা বলেন, আব্দুল বাসিতের মৃত্যুতে কমিউনিটি একজন নিবেদিত প্রাণ সংগঠক ও সমাজ সেবককে হারালো। ওনাকে আমরা সিলেটবাসী হারিয়ে আমরা একজন অভিভাবককে হারিয়েছি। পাশাপাশি আমি বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে ওনার আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। সেই সাথে ওনার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। উনি কারোর সাথে কোনো দ্বন্দ্বে জড়ান নাই কখনো আমার জানা মতে, এবং ওনার যে কমিউনিটিতে অবদান, বিশেষ করে জালালাবাদবাসীর প্রতি, উনি একসময় জালালাবাদের প্রেসিডেন্ট ছিলেন। উনার সময় জালালাবাদ খুব বেগবান ছিল, মানে খুব জনপ্রতিনিধিত্ব করছেন। আমরা তার মাগফিরাত কামনা করি। জানা যায় অংশগ্রহণকারীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন। পরে নিউ জার্সিতে মরহুম আব্দুল বাসিতের মরদেহ দাফন করা হয়। আপেল মাহমুদ, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক।